মাত্র ১১ বছর বয়সে ঘুড়ি বানিয়ে বিক্রি শুরু করেছিলেন মুন্না। ছোটবেলা থেকেই তার নেশা ছিল আকাশে ঘুড়ি উড়ানো। সেই নেশায় আজ তার পেশা, তার জীবন জীবিকা। ঘুড়ি উড়ানের আমারই নেশা ছিল অনেক বেশি। এখনো উড়ায় মাঝে মধ্যে সুযোগ পাইলে। যখন দোকানে কেউ থাকে তখন উড়াই, যখন দোকানে কেউ থাকে না তখন আর উড়াইতে পারি না। আমার ছোটকাল থেকে ঘুড়ি উড়ানের নেশা ছিল। তারপরে আমিও অনেক দূর দূর থেকে কিনা আনতাম, তারপর নিজের বানানোর চেষ্টা করলাম। নিজে বানানোর চেষ্টা করার পরে দেখতেছি এখন বেঁচে কিনা বেশি হয়তো নিজে বানায় কুলান যায় না। ৩৫ বছর ধরে জেনেভা ক্যাম্পে তার ছোট্ট দোকান থেকে বিক্রি হয় রং বেরঙের ঘুড়ি। আশেপাশের শিশু কিশোররা ভিড় জমায় এখানে, কেনে আকাশ ছোঁয়ার স্বপ্ন। আমি আসছি শ্যামলী থেকে, ছোটবেলা দেখছি এখানে বিক্রি করে, এখানে আসছি সবসময়। আমাদের ওখানে পাওয়া যায় না তো, ক্যাম্পের বাজারে নাম করে আছে, আসি যখন এই যে যেরকম এখন ঘুরতে সিজন আসছে, তখন এই সময়টা আমরা নিয়ে যাই প্রায় সময়। না, এগুলো উড়ে মজা আছে, এগুলো আমরা ছোটবেলাতে দেখছি বড়রা উড়াই, এগুলো সুতা দিয়ে উড়াইতো, কাটাকাটি খেলতো, আমরাও এগুলো একদিন পর পর নিয়ে কত চুমকা আমার বাবা অনেকগুলো ঘুরে যাইলে না বাতে চলে গিয়ে চলে ঘুরতে যায় পাগলা ঘুরতে ঘুরতে বাস ছিঁড়ে ৫ টাকা ১০ টাকা কত জন আমার ছিল। এখন আছে আমার বাসায় ২টা। মুন্না এখন শুধু বিক্রেতা নন, একজন নির্মাতাও। তার ছোট্ট কারখানায় ৬ জন শ্রমিক দিনরাত তৈরি করে শত শত ঘুড়ি। ঘুড়ি নিয়ে তার এই যাত্রা শেখায় কিভাবে ছোট্ট একটা নেশা হতে পারে সারা জীবনের প্রেরণা। ১২ মাসের দোকান তো, এর জন্য ১২ মাসই কম বেশি চলে। এগুলো আমাদের নিজের কারখানা তৈরি। এগুলো পয়লা বৈশাখের ঘুড়ি এখনো সাজানো হয় নাই, এগুলো সাজানো হবে, বানায়া স্টক করা হচ্ছে, এগুলো আপনার চালানো হবে। এই যে একটা ডিজাইন এটা হলো, তারপরে একটা ডিজাইন এটা হয়েছে, আবার এই যে একটা ডিজাইন, এগুলো সব পয়লা বৈশাখের। এগুলো এখনো মার্কেটে ছাড়া হয় না। অনেক ধরনের নাটাই আছে, এই যে এগুলো হচ্ছে বাটি নাটাই, এগুলো দিয়ে পোলাপান্ডা ঘুরতে উড়াইতে পারে সুন্দরভাবে। এটা হচ্ছে আপনার ছোট সাইজটা পোলাপান্ডের জন্য, এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজটা। তারপরে এগুলো হচ্ছে আপনার চায়না সুতা, এগুলো সুতা দিয়ে গুটি উড়ায়। শ্রমিক কাজ করে আপনি ৬ জন লোক থাকে। ১২ মাসই বানায় স্টক করে, যখন সিজন আসে তখন এগুলো বেচে কিনা হয় আবার। রাজু আহমেদ, নিউজ 24।